আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি দেখাবো যে আমাদের আসলে বাড়ির আঙিনায় যে পেঁয়াজগুলো রোপণ করা হয়েছিল সেইগুলা কি অবস্থা বা সেইগুলা থেকে আসলে কতগুলো পেঁয়াজ পাওয়া গেল, এই বিষয়টাই আর কি। তো আমি চলে যাচ্ছি একটা ডিশ নিয়ে আঙিনার সেই পেঁয়াজের জমিতে। তো জমিতে এসে দেখি যে আসলে পেঁয়াজের চেয়ে আগাছার পরিমাণই বেশি, একেবারে জঙ্গল হয়ে আছে আর কি। পেঁয়াজ এর জঙ্গলের ভিতরে ভিতরে একটা দুইটা পেঁয়াজ দেখা যাচ্ছে, পুরোপুরি আমাজনের জঙ্গল হয়ে গেছে আর কি। যাই হোক, এর ভিতর থেকে পেঁয়াজের ফুল আসছে, কিছু কিছু পেঁয়াজের ফুল আসছে বলতে ম্যাক্সিমাম পেঁয়াজেরই ফুল আসে। এই গুটি পেঁয়াজ যেখানে রোপণ করা হয়, এই পেঁয়াজগুলো আসলে বীজ সংরক্ষণ বা বীজ রাখার জন্য আর কি এই পেঁয়াজগুলো আসলে রোপণ করা হয়। এটা অন্যরা ক্ষেত্র বিশেষে এদেরকে সারা পেঁয়াজও বলে। এই পেঁয়াজটা আসলে সংরক্ষণ করা যায় না, এই পেঁয়াজের দামও কম হয়। তবে এটা আসলে মূলত বীজ সংরক্ষণ বা বীজ রাখা বা বীজ তৈরি করার জন্যই মূলত এই পেঁয়াজগুলো তৈরি করা হয়। আর আমরা যে বাসা বাড়িতে যে খাওয়ার পেঁয়াজটা খাই সেটা অবশ্য আলাদা। তো সেই পেঁয়াজটা বাসা বাড়িতে আমরা যে পেঁয়াজগুলো খাই সেটা হয়তো ওই আসলে চারা দেওয়া হয় আর কি, বীজ থেকে চারা দেওয়া হয়, সেই চারা থেকে যে চারাগুলো হয় সেইগুলো রোপণ করা হয়। এইটা হচ্ছে আমাদের সেই বীজতলা। এইখানে কিছু চারা দেওয়া আছে, এইগুলো হচ্ছে এই যে ছোট ছোট চারা। এই চারাগুলো রোপণ করলে হয় হচ্ছে আমরা যে পেঁয়াজগুলো নিয়মিত খাই সেটা আর কি আসে এখান থেকে। তো এই বীজগুলো আসলে অতিরিক্ত ছিল, যেটা আসলে তোলা হয় নাই, এইটা এখন গুটি পেঁয়াজে পরিণত হবে। আর এই পাশে বাম পাশে এইটা হচ্ছে আমাদের রসুনের ক্ষেত। এইখানে রসুন চাষটা আবার আলাদা, আমি ভবিষ্যতে হয়তো অন্য কোনো ভিডিওতে এই রসুন সম্পর্কে বলবো। তো আজকে আসলে পেঁয়াজই দেখাই। তো এই যে একটা পেঁয়াজের গোড়া থেকে প্রায় 3টা 4টা 5টা 6টা পেঁয়াজ হয় আর কি, একাধিক পেঁয়াজ হয়। এই যে একটা দেখেন 5টা পেঁয়াজ হয়েছে। তো এরকম আমি আরও পাইছি 6টা 7টা বা তারও বেশি। তো আরও কিছু অল্প কিছু আলু থেকে গেছিলো এখানে কর্নারটায়, তো এইগুলোও তুলে নিয়ে যাচ্ছি। আর এই ফুলগুলো আসলে পেঁয়াজের ফুলগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু এটা আসলে সৌন্দর্য কোথাও ফুটে ওঠে না। তো পেঁয়াজের ফুল দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। এই পেঁয়াজের ফুল কোনো প্রেমিকার হাতে যাবে কিনা আমি জানি না। যাই হোক, এখন যে জঙ্গলগুলো ছিল আমি আসলে পরিষ্কার করতেছিলাম। এইখানে এই জঙ্গল বা এই আগাছাগুলোই আমার গরুতে আর কি খাবে আর কি, এই আগাছাগুলা। এটা আসলে আমাদের যে পারিবারিক যে গবাদি পশু আমরা পেলে থাকি, এটা আসলে এই জমির নিড়ানি বা দেওয়ার পরে যে আগাছা বা ঘাসগুলা হয় সেটা খেয়েই আসলে এটাই আসলে আমাদের গরুর প্রধান খাবার হিসেবে বিবেচিত আর কি। যাই হোক, আমি শুরুতে আর কি বড় বড় যে আগাছাগুলো আছে সেগুলা তুলে ফেলতেছিলাম, 2 ভাগে ভাগ করে ফেলতেছিলাম। কিছু গরুতে খাবে, কিছু হয়তো ফেলে দিব আর কি। যাই হোক, এখন মোটামুটি আগাছাগুলোই পরিষ্কার করতেছি। এই আগাছা মানে অনেক দিন পরিষ্কার না করার কারণে এটা আসলে ফেলেই রাখা হয়েছে। এটা মূলত আমরা করি পেঁয়াজের ওই যে পাতা খাওয়ার জন্য বা এই আর কি। যাই হোক, এখন গরুরে ঘাসগুলো দিয়ে দিলাম, এটা মজা করে খাচ্ছে ওরা। আসলে কাঁচা ঘাস পাইলে গরুতে আসলে খুবই খুশি, আর এই গাভী গরুতে প্রচুর পরিমাণ খাবার খায়। যাই হোক, এরপরে আলু যেগুলো ছিল ওইগুলো তুলে নিয়ে আসলাম। আমার মোটামুটি বেশ কিছু আলু হয়েছে, আর তার ভিতরে বেশিরভাগ আলুই পোকায় খেয়ে ফেলছে আর কি। যাই হোক, আলু রেখে আসার পরে এখন পরিষ্কার জায়গা থেকে এখন কিছু কিছু পেঁয়াজ আর কি তোলা শুরু করতেছি। তো যাই বলতেছিলাম যে এই পেঁয়াজগুলো আসলে রোপণ করার মূল কারণ হচ্ছে আমরা আসলে পেঁয়াজের যে কালি বলে বা পেঁয়াজের পাতা, এইটা আসলে খাওয়ার জন্যই আমরা মূলত এখানে এটা রোপণ করে থাকি। আমাদের আসলে বীজ তোলার কোনো ইচ্ছা নাই। যাই হোক, পেঁয়াজ 1 ডিশ পেঁয়াজ আর কি তুলে নিয়ে আসলাম। তো এইখানে আগাছাই বেশি, এটা মূলত পুরোটাই হচ্ছে একটা পেঁয়াজ গাছ। তো এইখান থেকে আমার কেটে আসলে বাকি অংশ, উচ্ছিষ্ট অংশগুলো ফেলে দিতে হবে, বাকি নিচের অংশটুকু আসলে পেঁয়াজ। তো এই যে উচ্ছিষ্ট অংশটুকু, এটা আসলে আমাদের কোনো কাজে লাগে না। এই যে একটা পেঁয়াজ হয়েছে, এর মানে একটার গোড়া থেকে 6টা পেঁয়াজ হয়েছে এখন, মানে এইটা একটাই রোপণ করা হয়েছিল, পরবর্তীতে এখানে 6টা পেঁয়াজ হয়েছে। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।